হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। সুপর্ণাজ কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি চটপটি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পেরেছেন। আজকে আমি খুব সহজে কিভাবে চটপটি বানিয়ে ফেলতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। আপনারা মনে করতে পারেন চটপটি বানানো হয়তো অনেকটা কঠিন, আসলে কিন্তু এটা বানানো অনেকটা সহজ। আশা করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডাবলি বুট নিয়ে নিয়েছি। এটা দিয়েই কিন্তু চটপটিটা রান্না করা হয়। এটাকে আমি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আমি এটাকে কিন্তু আগের দিন ভিজিয়ে রাখিনি, তার জন্য রিসেন্টলি যেহেতু আমি রান্না করব, তাই 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়েই 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন 1 ঘন্টা পরে ডালগুলো কিন্তু ফুলে উঠেছে। এবার এটাকে একটা পাতিলে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি যদি ডালগুলোকে আগে ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু পানি অল্প দিলেও চলতো, কিন্তু আমি যেহেতু রিসেন্টলি রান্না করছি তাই এখানে একটু বেশি পানি দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চটপটির মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের চটপটি মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে দিয়েছি। এবার যখন ফুটতে শুরু করেছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এটা দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি এর সাথে আলু অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 4টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আরও 30 মিনিট পর দেখুন আলু ডাউল সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভেঙে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে রেখে আমি চটপটির টকটা বানিয়ে নিব। এখানে আমি তেঁতুলের আচার নিয়ে নিচ্ছি। বাজারে এই তেঁতুলের আচারগুলো পাওয়া যায়। তো এই পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন 15 মিনিট পর এটা ভেজানো হয়ে গেছে। এবার আঁশগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এবার এ পর্যায়ে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো। এখানে আমি 2টো শুকনো মরিচ ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই যে চটপটির ডাউলটা রান্না করেছিলাম সেই ডাউলের যে পানিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা অ্যাড করলে কিন্তু টকটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আপনারা ঠিক এভাবে টকটা বানানোর ট্রাই করবেন, দেখবেন কতটা মজা হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চটপটির মশলা। আপনারা এখানে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন, তাহলে খেতে আরও বেশি মজা হবে। এবার চটপটির ডাল, টক, পেঁয়াজ মরিচ, সেদ্ধ ডিম কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি এবং ফুচকা দিয়ে এই চটপটিটা আপনারা সার্ভ করতে পারেন। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।